তো ভালো কথা। খুব মজার দুটো বাচ্চা আছে ওর। তো ওদের যেটা করতে হবে, তোমাকে যেটা করতে হবে শামীম, তোমাকে তুমি করেই বলছি, যে ভ্যাকসিনটা প্রথম জি জি প্রাইমারি কেয়ার পিডিয়াট্রিশিয়ানের কাছে জানতে হবে যে ওদের ভ্যাকসিনগুলো সব আপ টু ডেট কিনা। আচ্ছা হ্যাঁ, তারপর টাইফয়েডটা আমাদের দেশে সবচেয়ে ইম্পর্টেন্ট, টাইফয়েড নেওয়া যাবে, টাইফয়েড ভ্যাকসিনটা নেওয়া উচিত ওদের। আর ওদের অন্য যে ভ্যাকসিনগুলি সাধারণত হেপাটাইটিস এ, পোলিও, সেগুলি রুটিন ভ্যাকসিনের মধ্যেই পড়ে, পিডিয়াট্রিক ভ্যাকসিনের মধ্যে। তো আমার মনে হয় না ওদের আর কিছু লাগবে, তবে একটু জেনে রাখা ভালো পিডিয়াট্রিশিয়ানের কাছে যে সবকিছু আপ টু ডেট আছে কিনা। এখন ঢাকার বাইরে যদি ওরা যায় তাহলে ম্যালেরিয়ার প্রতিরোধ নিতে হবে। আমি যে আগে ঢাকাতেও তো ঢাকাতে ম্যালেরিয়া নাই, সিডিসির হিসেব মতে ঢাকাতে এখন এই পর্যন্ত খুবই ভালো খবর তাহলে ম্যালেরিয়া নাই। কিন্তু ঢাকার বাইরে যদি যায় জি জি তাহলে আমি বলবো প্রথমেই ডিট, যেটা একটু আগে বললাম, আচ্ছা ওটা ওই লোশনটা কিনতে। এছাড়া বিভিন্ন ধরনের ওষুধ পাওয়া যায় যেগুলি প্রোফাইল্যাকটিক হিসেবে, প্রতিরোধক হিসেবে নেওয়া যায়। একটা ওষুধ আছে খুব খুব সহজেই নেওয়া যায়, সেটা হলো সপ্তাহে একটা মাত্র, মেফ্লোকুইন বলি আমরা। কতদিন খেতে হবে এটা? এটা যাওয়ার এক সপ্তাহ আগে সপ্তাহে একবার করে, এবং তারপর যখন আসবে তখন 4 সপ্তাহ খেতে হবে, কারণ ওই যে ম্যালেরিয়াগুলি থেকে যায়, লিভারে থেকে যায় অনেক সময়। যতদিন দেশে থাকবেন ততদিন তো খাবেই। আচ্ছা, তারপর আসার পরে আরো 4 সপ্তাহ। আচ্ছা, এটা ম্যালেরিয়ার প্রতিরোধ, রাইট? ম্যালেরিয়া। আচ্ছা, এটা তো ওনার প্রাইমারি কেয়ার ডক্টরই ওনাকে বলে দেবেন, তাই না? উনি বলতে পারেন, তবে এখানে ইনফেকশাস ডিজিজ স্পেশালিস্ট যারা আছেন তারাই সাধারণত এগুলি ডিল করেন, এগুলি দেখেন। প্রাইমারি কেয়ারও বলতে পারেন, তবে ওনাদের কাছে অনেক সময় ভ্যাকসিনগুলো থাকে না, যেমন টাইফয়েড ভ্যাকসিন ওনাদের কাছে থাকে না। আচ্ছা আচ্ছা, তাহলে আর টাইফয়েড প্রতিরোধের জন্য কি করা উচিত দেশে যাওয়ার আগে? টাইফয়েড এটা হলো এমন একটা অসুখ, এটাও ব্যাকটেরিয়া দিয়ে হয়, ছোট্ট জীবাণু। খাওয়া থেকে হয়, দূষিত খাওয়া, দূষিত পানি, এটাকে বলে সালমোনেলা ইনফেকশনও বলি আমরা। আচ্ছা, তো যখন হয় তখন অনেক জ্বর হয়, পেটে ব্যথা হয়, একটু ডায়রিয়া হতে পারে। এটা বেশিরভাগ ক্ষেত্রেই তেমন কোনো মারাত্মক আকারে ধারণ করে না, তবে কিছু কিছু ক্ষেত্রে হতে পারে। আচ্ছা, প্রতিরোধের জন্য কি? তো প্রতিরোধের জন্য যেটা করা যায় সেটা হলো টাইফয়েড ভ্যাকসিন, যেটা বললাম। এটা ইন্ট্রামাস্কুলার ভ্যাকসিন আছে, আবার মুখেও খাওয়া যায় ভ্যাকসিন আছে। আমি পরামর্শ দিব যে যাওয়ার অ্যাটলিস্ট 2 সপ্তাহ আগে যেন ভ্যাকসিনটা নেয়। এটা খুবই ইম্পর্টেন্ট ব্যাপার, কারণ ভ্যাকসিনটা কাজ করতে 2 সপ্তাহ সময় লাগে। হ্যাঁ, তো অনেক সময় দেখা যায় যে একদম ডাক্তারকে 2-3 দিন আগে ফোন করা হলো, তখন কিন্তু কিছুই করার নাই, আপনার ভ্যাকসিনটা একদম ওয়েস্ট আর কি। একটা প্রশ্ন ছিল, যদি ভ্যাকসিনটা নিলে এটা কত পার্সেন্ট আপনারা নিশ্চয়তা দিতে পারবেন যে ওনার টাইফয়েড অথবা ম্যালেরিয়া হবে না? তো টাইফয়েড ভ্যাকসিন শতকরা 70% ইফেক্টিভ। আচ্ছা, এটা 100% না, সেই জন্যই আমরা বলি যে ভ্যাকসিন নিলে যে একটা মনে হয় যে হ্যাঁ আমি তো ভ্যাকসিন আছি, আমি এখন যা খুশি খেতে পারবো, ভালো কথা, কিন্তু না, তারপরেও আপনাকে খুব সতর্ক থাকতে হবে খাওয়ার ব্যাপারে, পানি এবং দূষিত খাওয়া কিংবা দূষিত পানি। তো আমি মনে করি যে ফুটন্ত পানিটা সবচেয়ে ভালো, এবং খাওয়া দাওয়ার ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে। আর ম্যালেরিয়া যেটা ওষুধ আমি বললাম কিছুক্ষণ আগে, সপ্তাহে একটা করে, সেটা বেশ ইফেক্টিভ। ওটা খেলে আপনার 100 জন যদি খায় তাহলে মোটামুটি বলতে পারেন 98 জন ভালো থাকবে। আচ্ছা, গুড, অনেক ইনফরমেশন আমরা পেয়ে গেলাম। আমাদের সাথে আছেন এখন কিবরিয়া, নিউ ইয়র্ক থেকে। কিবরিয়া, বলুন আপনার প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন না? জি জি, ভালো আছি, থ্যাংক ইউ। আমি যে কারণে ফোন করেছি, প্রবলেমটা অ্যাকচুয়ালি আমার না, আমার ওয়াইফের। আচ্ছা, আমি অলরেডি 3-4 মাস হলো আমি নিউ ইয়র্কে আসছি। আচ্ছা, হ্যাঁ, এট ফার্স্ট নিউ আমি। আচ্ছা, ওয়েলকাম। থ্যাংক ইউ। তো বাংলাদেশে আমার ওয়াইফের যখন প্রবলেম ছিল, সেটা হচ্ছে তার অ্যাপেন্ডিক্সের জায়গাতে যে সিস্ট নামে একটা জায়গা থাকে,
আচ্ছা। মানে অ্যাপেন্ডিক্সের ওই জায়গাতে ওখানে সিস্ট, আমি ট্রিটমেন্ট করেছিলাম বাংলাদেশে, এটা ধরা পড়েছিল সিস্ট। আমাকে ডাক্তার বলেছিল যে ওষুধ খেলে এটা ছেড়ে যাবে। আচ্ছা। তো প্রপারলি ট্রিটমেন্ট আমি বাংলাদেশে করতে পারি না বিভিন্ন প্রবলেমের কারণে। তো এখন আমি আমেরিকায় আসছি, আসার পর আমার মেডিকেট অলরেডি হয়ে গেছে। আচ্ছা, গুড। মেডিকেট করার পর আমার কাছে বেনিফিট কার্ড প্লাস আদার্স যা দরকার সব চলে আসছে, ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট কার্ড। তো আমি ডাক্তারের সাথে কথা বলছি, ভিজিট নিয়েছি। তো প্রাথমিকভাবে তারা আমার শুধু ইয়েটাই টেস্ট করছে, ব্লাড টেস্ট করছে, ইউরিন টেস্ট করছে, তারপরে ডায়াবেটিক টেস্ট করছে, এগুলো সব করে বলছে যে অল ওকে, আমার ওয়াইফ অল ওকে। আচ্ছা। বাট তার বাংলাদেশে বিয়ে করার পরে যে ওই সিস্টটা ধরা পড়ছে, এটা কি এখানে আসার পর প্রপারলি কোনো ট্রিটমেন্টের ব্যবস্থা আছে কি না, বা কি জানলে? আচ্ছা, ওনার কি অ্যাপেন্ডিক্সের জায়গায় কোনো ব্যথা আছে? ব্যথা বলতে মাঝে মধ্যে ব্যথা করে। আচ্ছা 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 আচ্ছা। আর কোনো আল্ট্রাসোনোগ্রাফি করেছেন কিনা? ওগুলো বাংলাদেশে করা হয়েছে। আচ্ছা, এখানে আর কিছু করেননি। আচ্ছা, ঠিক আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি নতুন আমেরিকা এসেছেন, আশা করি আপনার আমেরিকার জীবনযাপন খুব সহজ হয়ে উঠবে তাড়াতাড়ি। আপনার প্রশ্নের জন্য অসংখ্য ধন্যবাদ। জেনে নিচ্ছি আপনার প্রশ্নের উত্তর। অ্যাপেন্ডিক্সের জায়গায় একটা সিস্ট আছে ওনার ওয়াইফের, এখন কি করা উচিত? তো আমি যতটুকু শুনলাম যে ওনার অ্যাপেন্ডিক্সটা ফেলে দেওয়া হয়নি, না? না, ফেলে দেওয়া হয়নি। অ্যাপেন্ডিক্সের জায়গায় সিস্ট, ওসব জায়গায় তো ধরেন মেয়েদের সাধারণত ওভারি ব্যাপারটা থাকে। এখন ওভারিতে সিস্ট কিনা, অ্যাপেন্ডিক্সের সিস্ট হওয়াটা বেশ আনকমন একটা ব্যাপার। আচ্ছা। তো আপনি যেটা বললেন আল্ট্রাসাউন্ড তো অবশ্যই করা দরকার, কিংবা সিটি স্ক্যান করলেও বোঝা যাবে ব্যাপারটা। তো সাধারণত সিস্ট বোধহয় নিজে নিজেই মানে অ্যাবজর্ব হয়ে যায়, কিছু করতে হয় না। আপনার আজকাল যে ক্যাট স্ক্যান করলে আপনি দেখবেন প্রায় বিভিন্ন অর্গানে সিস্ট পাওয়া যায়। সেটা সত্যি কথা যে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে ওটা তেমন কোনো মারাত্মক কিছু না। আচ্ছা আচ্ছা। এখন ওখানে যদি ব্যথা না হয় তাহলে খুব ভালো কথা, যদি ব্যথা হয় তাহলে নিশ্চয়ই কিছু করা